কত সুন্দর লাগছে পায়রাটা দেখুন, মেল ফিমেল চেন্নাই ব্লাড লাইনের চোখের পায়রা। চেন্নাই ব্লাড লাইনের এই একটা চোখের পায়রা গোল্ডেন আইস মেল, আবারও একটা কাতিল পেয়ার নিয়ে আমাদের হাবিবদা দাঁড়িয়ে পড়ে। কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে। এই দেখুন কতটা চোচ লম্বা পিজন্স দেখুন। এইসব পায়রা নিতে এখন কিন্তু চেন্নাই যেতে হবে না নাকি দাদা? আপনার কাছে যেভাবে দেখেন দেখুন, এই বাচ্চা 10-12 ঘন্টা উড়ে যাবে। 10-12 ঘন্টা। কেমন লাগছে অবশ্যই কেউ নিয়েছেন যে পায়রাগুলো অবশ্যই উঠবে, দেখেই হয়তো বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর পায়রা। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আরজে। সো ফ্রেন্ড, চোখের পায়রা, এখনকার দিনে চোখের পায়রা মানে নাম শুনলেই অনেকে মনে করেন যে চোখের পায়রা ওড়ে না। এখনকার কলকাতার বুকে এইটাই হয়ে গেছে। তারই সংলগ্ন এলাকায় একটা পায়রা প্রেমী দাদা, যার চোখের পায়রার মধ্যে অবশ্যই চেন্নাই ব্লাড লাইনের পায়রাগুলো আপনারা দেখতে পাবেন। চেন্নাই ব্লাড লাইন বলতে চেন্নাই, একদম ডাইরেক্ট চেন্নাই থেকে ট্রান্সপোর্ট করে আনা, নিজে গিয়ে চেন্নাই লাইনের মধ্যে দিয়ে। যদি কেউ আপনারা মানে চিনে বা বুঝে থাকেন বা শুনে থাকেন, অনেকে শুনবেন চেন্নাই ব্রিডের ফুল শিরা, লাল শিরা, কাল শিরা, না একদমই না। চেন্নাই ব্লাড লাইনের কিছু চোখের পায়রাও হয়, কিছু পায়রা প্রেমী চেন্নাই ব্লাড লাইনের চোখের পায়রা নিয়েও শখিন করে থাকে। তার মধ্যে দিয়ে আজকে আপনার যে দাদার বাড়িতে পরিচয় করাবো, সেই দাদার কিন্তু এই একই রকম একই উদাহরণ নিয়ে আজকে ভিডিওটা চলছে। চেন্নাই ব্লাড লাইনের চোখের পায়রা যদি হয়ে থাকে এনার কাছে 100% সেরকম। তো সেই পায়রাগুলো আজকে ভিডিওর মধ্যে আপনার তুলে ধরবো, যেগুলো পছন্দ হবে। অবশ্যই কিছু নাম্বার দেওয়া থাকবে, আশা করি সেলের জন্য যেগুলো থাকবে নাম্বার অবশ্যই দেওয়া থাকবে। সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আপনাদের পছন্দ জিনিস নিতে পারেন। আর এসে যেগুলি শখ করাবো, হয়তো সে বাচ্চাগুলো অ্যাভেলেবেল থাকবে বা ওড়ান মোটামুটি বলা থাকবে, সেই থ্রু থেকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কালেকশন করতে পারেন। তো আজকে অনেক দিন পরে এরকম তাদের ভিডিও নিয়েছি, যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে ও সাবস্ক্রাইব করে একটু ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদেরকে, যাদের কাছে এরকম চোখের পায়রা বা চেন্নাই ব্লাড লাইনে এরকম পায়রা পছন্দ হয়ে থাকে। তো চলুন দেখাই, আপনার কেমন লাগবে অবশ্যই বলবেন। আর চেন্নাই ব্লাড লাইনের চোখের পায়রা অবশ্যই 13 ঘন্টার রেজাল্ট আছে, কাস্টমার রিভিউ। এছাড়া চোখের ব্লাড লাইনে যারা পায়রা নতুনভাবে পুষছেন, একবার দেখে নিন চোখের পায়রা কোনগুলো ওড়ে না। চলুন কথা বলি সেই দাদার সাথে, সেই পায়রা প্রেমী দাদার সাথে, যিনি চোখের পায়রা অন্ধ্রপ্রদেশ না একদম চেন্নাই থেকে নিয়ে এখন কবুতর সেই লাইনে যুক্ত আছেন। কথা বলি সেই দাদার সাথে, আসুন। দাদার নামটা একটু বলুন। হাবিব বিশ্বাস। একদমই। আর একে তো চিনবেন, আমরা প্রথমত ফ্রেন্ড আছে, যার থ্রু থেকে আজকে দাদা বাড়িতে এসে। তো প্রথমে তার নামটা একটু শেয়ার করে দেওয়া হলো, একটু নাম্বারটা একটু বলে দিন। 9830188688। আমি লোকেশনটা মোটামুটি বলে দিয়েছি, আপনার বাসার দিয়ে ময়না মোটামুটি 10-15 মিনিট লাগে। তো তার সত্ত্বেও একটু আপনি একটু লোকেশনটা আরেকবার একটু বলবেন। লোকেশনটা বারসাতে নামতে হবে, ট্রেনে আসলে বারসাতে নামতে হবে, বারসাতে নেমে ময়নায় আসতে হবে। হ্যাঁ, ময়নায় এসে আমার ফোন করলে আমি যোগাযোগ করে নিয়ে চলে আসবো, চিনতে না পারলে। ওকে। তো মোটামুটি এই চোখের লাইন তাও চেন্নাই ব্লাড লাইন, চেন্নাই একটু যদি কাহিনী একটু মানে বলেন, মানে কতদিন ধরে এই লাইন পায়রার লাইনে আছেন যদি বলেন। পায়রার লাইনে আছি আজকের মোটামুটি 10 বছর বেশি। 10 বছরের বেশি। তো আগে অন্য পায়রা পুষতাম, তারপরে 10 বছর আছি চোখের লাইনে। এই ভক্তিটা চোখের দিকে, চোখের ম্যাড্রেসের দিকে, তাও চেন্নাই ব্লাড লাইনে। আমার প্রথমত ওড়া লাইনের পায়রা পুষতাম। হ্যাঁ, ওড়া লাইন করতে করতে কালো দানা একটা শখ লাগলো, তারপরে মোটামুটি ওড়া লাইন সব সরিয়ে দিয়ে সব কালো দানাই করেছি। কলকাতাতে পায়রা কিনেছি অনেক, মোটামুটি দাম দিয়ে। হ্যাঁ, চেন্নাইতে তারপরে গেলাম, মানে ডাইরেক্ট চেন্নাইতে। হ্যাঁ, ডাইরেক্ট চেন্নাইতে গেলাম, গিয়ে ভালো পায়রা পেয়েছি। এখন চেন্নাই থেকেই পায়রা, এখন তো যে পায়রাগুলো আছে সেই পায়রা পিছনে আমরা স্যাটিসফাই বলা যায় নাকি? হ্যাঁ, মোটামুটি চোখও আছে, ওড়ানো আছে। ওয়াও, চোখের মধ্যে দিয়ে নানা রকম, আমি ভিডিওতে আগেও চোখের পায়রার ভিডিও করেছি, এখন অফ দ্য ক্যামেরা জেগে দেখেছি, মানে খুবই মানে যেগুলো পায়রাগুলো ধরে রেখে দিয়েছে চেন্নাই ব্লাড লাইন একদম 100%, কোনটা মানে ফল্ট এরকম কিন্তু বলা যায় না নাকি দাদা? যে দাদা বাড়িতে এসে ওভার কথা বলছি এটা একদমই না। অবশ্যই ভিডিওতে দেখবো, আপনারা বুঝতে পারবেন কেমন ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে। ধাড়িলি পাট্টালি বাচ্চা সেলের জন্য যেগুলো আছে সেগুলো তো অবশ্যই। আর বাই ডেলিভারি পসিবিলিটি কি থাকে যদি কিছু সেলের মধ্যে থাকে? না, ডেলিভারি দিতে পারবো না, আসতে হবে। আর এছাড়া কলকাতার বুকে তো অনেক পায়রা অনেকজন নিয়েছে, নাম তো অবশ্যই আছে। আর সেই দাদার বাড়িতে এসেছি, আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। অনেকদিন মোটামুটি আপনারা নাম শুনেছেন হয়তো, চোখের পায়রা যদি নিয়ে থাকে আর যা দেখাচ্ছে অবশ্যই আপনার শুনে যাবেন। কলকাতা অনেক লোককে দিয়েছি, আর ট্যাগও তো আছে, সেক্ষেত্রে অনেকেই পরিচয় হবে। আজকে অন ক্যামেরাটা দেখে নিক দাদাকে। ওকে। তো চোখের পায়রার মধ্যে দিয়ে মোটামুটি মানে 10 বছর মোটামুটি হচ্ছে। তো এই চোখের পায়রা মোটামুটি আপাতত আছে কত বছর মোটামুটি আপনার কাছে? আমার কাছে আছে এই 8 বছর। 8 বছর, তাই তো? তো এই মোটামুটি চোখের পায়রা এতদিন আছে, তো কোন ব্লাড লাইনটা বেশি ওড়ে? চোখের মধ্যে তো অনেক চোখের ভাগ থাকে, কোনটা বেশি ওড়ে চোখের মধ্যে? অনেকে বলে আপনাদের যে চোখের পায়রা ম্যাড্রাসি পায়রা তেমন ওড়ে না, সেক্ষেত্রে আপনার একটু উত্তর কি হবে একটু যদি বলেন। কম বেশি সবই ওড়ে, কিন্তু খয়েরি চোখের পায়রাটা বেশি ওড়ে।
খয়েরি চোখের পায়রা চেন্নাই সেটা বেশি ওড়ে তাই তো? আর চেন্নাই বেলারটা হলো এরকমই, যে বেলারই হোক, ব্লু আইস হোক, যাই হোক, গোল্ডেন আইস হোক, সব বেলারটাই কম বেশি ওড়ে। হ্যাঁ, তা ওরার এই যে ওড়ে লোকে বলবে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা, কত ঘন্টা ওড়ে একটু যদি বলেন? না, চেন্নাই পায়রা মোটামুটি 8 ঘন্টা 7 ঘন্টা নর্মাল মোটামুটি ওড়ে। হ্যাঁ, আর নিজে একটু টাইমিং দিলে তার ওভার হয়ে যাবে। আর এইসব পায়রা নিয়ে এখন যে শীত আসছে, ওড়ানোর একদম পারফেক্ট হবে দাদা? হ্যাঁ, হবে, বাচ্চা মোটামুটি হবে। 12 ঘন্টা দিতে পারবে? 12 ঘন্টা এবার তার নিজের উপরে। বাট আপনার কনফিডেন্স বা এতদিনের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হ্যাঁ, আমি যাকে মোটামুটি হালকা হালকা চোখের মোটামুটি পায়রা বিক্রি করে দিই, তাদের কাছ থেকে তারাই রেজাল্ট বলে যে হাইট বাই চেন্নাই পায়রা খুব মোটামুটি চোখ না হলেও কম বেশি, যেগুলো হালকা দামে বিক্রি করি, মোটামুটি ভালো ওড়ে। আর আপনার কাছে অ্যাপ্রক্স যত পিস মানে পায়রা দেখলাম, এ তো যা মোটামুটি আপনি নিজেই বলেছেন যে একবার নিচে সে দ্বিতীয়বার ফিরে এসে আবার কিন্তু সেই পায়রাগুলো নিতে হচ্ছে। এই জন্য ইউটিউব লাইনে বা এরকম বেশি হাইপ পরিচিতি কিন্তু লাগে না। এটা কিন্তু অবশ্যই ঠিক। আর কলকাতার বুকে অনেকটাই পরিচিতি আপনার আছে নাকি? আর মোটামুটি এই একটা কথা, যে চেন্নাই ব্রাড লাইনের পায়রা যেগুলো দেখাচ্ছি, সেসব চোখের পায়রা যারা একবার নিচে তারা কিন্তু দ্বিতীয়বার ফিরে এসে সেরকম পায়রা কিন্তু কালেকশন করেছে। মানে একটা প্রেম আলাদা জেগেই থাকে যে চোখের মানে এই লাইনের পায়রা। যখন দেখাচ্ছি আপনারা বুঝবেন আমি কেন বলছি, কারণ অফ দ্য ক্যামেরা নিজেও দেখেছি। তো এখন মোটামুটি আমি তো টেন্টেটিভ বললাম 100 পিস, মোটামুটি তাও কত পিস আপনার আন্দাজে আছে? মোটামুটি 70-80 পিস তো হবেই। একদম পারফেক্ট। ওকে, তো পায়রা ঘোরাটা মোটামুটি কিভাবে শুরু, যদি একটু নতুন ভিউয়ারদের জন্য বলতে চান? শুরু করে কিভাবে? হ্যাঁ, একটু যদি বলেন। আমার ছোটবেলার থেকে একটা পায়রা মোটামুটি স্কুল লাইফ থেকে একটা পায়রার নেশা ছিল, ওই ডিসি পায়রা বলে। আগে ওই পুষতাম, বুঝতে মোটামুটি এতদূর বন্ধু যাক এগিয়েছি। মানে ছোটবেলাতে ছিল আমার খুব শখ, মানে পায়রার পিছনে খুব শখ। এবার অন্য ব্যবসা করি, আমি সেইভাবে সময় দিতে পারিনি যে ওড়াবো আমি নিজে বাড়িতে, সেইভাবে হয় না। তারপরেও এটা ধরে আছে। যাক, তো নতুন যারা পায়রা পিছনে আসছে, প্রত্যেকটা দাদার বাড়িতে গেলে একটা কথাই বলি, যারা নতুনভাবে আসতে চাচ্ছে, তো তারা কি অবশ্যই ওয়েলকাম এই পায়রা লাইনে একটু যেটা বলে আসতে পারে, তাই তো? আর এসে প্রথমেই কি ম্যাড্রাসি বা গিরিবাজের মধ্যে দিয়ে ম্যাড্রাসি নেওয়া ভালো না গিরিবাজ নেওয়া? একটু আপনার কাছে এত বছরের এক্সপিরিয়েন্স, যার যেটা ভালো লাগবে সেটা করাই ভালো। বাট পায়রার লাইনে আসুক, ওকে, যে পায়রার যেটা বোঝে সেটাই ভালো, সেটাই নিয়েও করুক। তো চলুন আর কথা বলবো না, লফটার ব্যাপারে থ্রু থেকে হেল্প নিয়ে কি লফটা আছে একটু শেয়ার করে দিই, তারপরে একটু অকারণটা আপনার সঙ্গে তুলে ধরি। এরকম একটা সুন্দর ওই সাইডে মাঠঘাট আছে, আর তার সাইডে এরকম একটা লফট সিস্টেমে, আর বেবিও কিন্তু সেট করা হচ্ছে। এটা প্রপারলি লফট নাকি দাদা? এটা নর এটা মাদি আছে, তাই তো? দেখুন, এটা নর এটা মাদি আছে। আর একটা লফট আছে বলছেন যেখানে প্রথম দিয়ে পায়রা বসা হতো, সেটা আর একটা বাড়িতে, তাই তো? অবশ্যই ভিডিওর মধ্যে পরবর্তী পর্বে দেখাবো। তো সেখান থেকেই মেন হাতে খড়ি দেওয়া হয়েছিল নাকি পায়রার লাইনে? এখন নতুন ভাবে এখানে সেটেল হয়েছে। বাহ, তো এটা কতদিন হচ্ছে এখানে লফটা করা হয়েছে দাদা? মোটামুটি লফটা করা হয়েছে 4 মাস 4-5 মাস, মানে একদম পুরো নতুন বলা যায়। বাহ, একদম পুরো ইটের গাঁথনি করে করা হয়েছে। আর খাঁচা পাচা করব এখনো বাকি আছে। ও মানে ব্রিডিং রুমটা ওখানে আছে, আর এখানে কিন্তু আড্ডা ঘর বলা যায় মেল ফিমেলে। দেখুন, একটু যদি এরিয়া মানে কত বাই কত আছে একটু টেন্টেটিভ বলা যেতে পারবে? এটা 7x7 আছে। 7x7 লোকেশন, 7x7 ফুট। আর এই সাইডেরটা সেম মানে দুটো মিডিল করে করা হয়েছে। ওপরে অ্যালবেস্টার দেওয়া আছে। ইন ফিউচার প্ল্যানিং আছে আপনার যে বিডিং আছে সেই পেয়ারটাও করা, বিডিং এর ঘরটা ও এখানটাই করা হবে। দেখুন, জাল টাল বা ইনস্ট্রুমেন্টও কিছু আছে, আর নেট সিস্টেমও হয়তো করা হবে, সেগুলো ইন ফিউচার প্ল্যানিং, তাই তো দাদা? এইটা মেলের রুম বললেন নাকি দাদা? দেখুন, মেলের রুমটা আপনার শখ করে দেখুন কত ধরনের মেল আছে, আপনার সঙ্গে একটু শখ করাচ্ছি। তো এখানে পুরোটাই মেলের রুম, আর এখানটা যেরকম এয়ার সার্কুলেট হওয়ার জন্য মাঝখান দিয়ে ফাঁকা দেওয়া আছে। দেখুন, সব কিন্তু পায়রা বসে আছে দেখুন। আর এই পায়রাগুলো আপনারা দেখুন, অবশ্যই চিন্তা করতে হবে না, প্রত্যেকটা পায়রা হাতে ধরে দেখিয়ে দেবো যতটুকু পারি সম্ভব হয়ে থাকে। এই যে এই সাইডে একটা ফিমেলের রুম আছে, এটা প্রপারলি ফিমেলের রুম আছে। দেখুন ফিমেলগুলো দেখুন, ফিমেল আর বেবি আছে, স্ট্যান্ডও করা আছে বসার জন্য। আর এখানে বাসেরও বড়টা খুলে মেলে থাকতে হবে, পরে বানাবো সব স্ট্যান্ড বানাতে। ওই দেখুন ভাইব্রেশন দেখুন পায়রাগুলো। তো হাবিবদার বাড়িতে
প্রথমে এই পেয়ারটা দেখাচ্ছি, এটা কি পেয়ার আছে দাদা একটু যদি বলেন। এটা একটা ফটকা, একটা মুন্ডি সাদা, জিরিয়া। বাহ, কত বছর আছে দাদার কাছে এটা? এইটা পাট্টা পায়রা, এইটা 2 বছর। 2 বছর, তাই তো? সব কিন্তু চেন্নাই ব্লাড লাইন। চেন্নাই বেড। কেন বলছি কি বলছি বিশ্বাস না হলে অবশ্যই সিঙ্গেল করে যখন দেখাবো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যারা এই চেন্নাই ব্লাড লাইনে ঘেটে আছে। চোখের পায়রার মধ্যে এই পেয়ারটা দেখাচ্ছি। বেবি তো অনেকটাই করা হয়েছে নাকি দাদা? হ্যাঁ সেম ওই 8-9 ঘন্টা টাইম দেয় নাকি দাদা? হ্যাঁ। আর ইন ফিউচার যদি এর বেবি বেশি হয়ে থাকে তো নাম্বার দেওয়া আছে, কেউ ফোন করে কন্ট্যাক্ট করতে পারে আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আসলে অবশ্যই বাড়িতে আসতে পারেন, সেক্ষেত্রে সুবিধা আছে। আর ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যারা ফোন করবে, যদি ফোনের মাধ্যমে বা আপনাদের আউট অফ বাংলাদেশ দিয়ে কেউ ফোন করে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো যে নাম্বারটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমরা কথা বলতে পারে ওখানে। একটাই নাম্বার, ওইটাই WhatsApp নাম্বার। দেখুন চোখের পায়রা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, জোড়া দেখাচ্ছিলাম। আসুন সিঙ্গেল করে দেখাই, না তো কিছু অধুরা থেকে যাবে। আসুন ফার্স্টে মেল, প্রথমেই যে পেয়ারটা দেখালাম তার মেলটা একটু দেখাই। দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট কিন্তু মাস্ট। এমন পায়রা কেমন লাগছে অবশ্যই দেখবেন। চেন্নাই বিড়াল লাইনে চোখের পায়রা অনেকেই দেখেছেন, আর আমি অনেকেও করেছি, কিন্তু চেন্নাই বিড়াল লাইনে এমন চোখের পায়রা আজকে হয়তো প্রথমবার আপনার সাথে। দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর আপনার জন্য সুবিধা আছে, বেবি নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ। বাহ, একদম তো ডাইরেক্ট ওখান দিয়ে কালেকশন করা নাকি দাদা? এর হেড শেপটা দেখুন কত সুন্দর। পাটার গায়ের বডি শেপ, একটু ডানাটা খেলিয়ে দিন দেখি দাদা। ডানাটা দেখুন, ডানা কোয়ালিটি চেক করুন, ডানা কোয়ালিটি আপনারা শক করুন। ভাইব্রেশন দেখুন, পায়াগুলোর কিন্তু ভাইব্রেশন আছে দেখুন। বাহ, পাটা আরেকবার একটু দেখিয়ে দিন দাদা। এই দেখুন পাটা দেখছেন, যার মেলটা দেখালাম অবশ্যই কত সুন্দর লাগছে না লাগছে একটু কমেন্টের মাধ্যমে। ওয়াও, ওকে চলুন ফিমেলটা, যার ফিমেলটা দেখাচ্ছে দেখুন, এই একটা ফিমেল আছে, এটা ব্লু আইসের বললেন নাকি? হ্যাঁ ব্লু আইস। দেখুন আইস কোয়ালিটি দেখুন, মাথার হেড শেপ দেখুন, প্রত্যেকটা পায়রা কিন্তু চেন্নাই বিড়াল লাইনে, মানে 1 পিস থেকে 100 পিস যত পিস আছে প্রত্যেকটা কিন্তু চেন্নাই বিড়াল। চেন্নাই বিড়াল মানে এইরকম পায়রা প্রেমী মানে অনেকটাই কম দেখা যায়। চোখের পায়রা পুরো তাও চেন্নাই বিড়াল লাইনে। আর কিন্তু কারোর থ্রু থেকে না, নিজে গিয়ে আনা। নিজে গিয়ে আনা। ফিমেল দেখাচ্ছিলাম, কত সুন্দর ফিমেলটা আপনার সামনে তুলে ধরলাম। দেখুন আইস কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডানাটা একটু দেখে নিয়ে দাদা হালকা হবে, ডানা কোয়ালিটি চেক করুন। আর আবারও বলে দিচ্ছি, এখন এইসব ধারি পেয়ার কেউ কখনো ছাড়বে না। বেবি যদি আপনার চাই অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ। আর এছাড়া কি ভিডিওর মধ্যে অবশ্যই শেষের দিকে কিছু বেবি হয়তো সেলের জন্য থাকবে, এরকম আইসের মধ্যে বা এরকম ব্রেড লাইন অবশ্যই পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেদিক দিয়ে একদম নিশ্চিন্ত। নিশ্চিন্ত। ওকে, পরবর্তী পেয়ার যেটা আছে অবশ্যই সব মেলের মধ্যে দিয়ে প্রথমে একটা মেল আপনাদের দাঁত থ্রু থেকে শক করায়। দেখুন প্রথমে যে মেলটা আপনার শক করাচ্ছে, এই দেখুন। আর ধাড়ি পায় মেল তো নাকি এটা? হ্যাঁ, মেল ধাড়ি আছে দেখুন। এটা গোল্ডেনের মধ্যে নাকি দাদা? দেখুন চেন্নাই বিরাট লাইনের এই মেলটা আপনার সঙ্গে শক করাচ্ছি। দেখুন এটা গোল্ডেন আইস চেন্নাই বিরাট লাইনের পায়ের আছে। দেখুন আইস কোয়ালিটি শক করুন, দেখুন হেড শেপটা আপনারা শক করুন, আইসটা কত সুন্দর আপনারা শক করুন। দেখুন গায়ের কোয়ালিটি দেখুন কত সুন্দর। তো ইমেলটা তার কাছে কতদিন আছে একটু যদি শেয়ার করেন। ইমেলটা আমার কাছে 3 বছর। 3 বছর ডাইরেক্ট কালেকশন করা হয়েছে? ডাইরেক্ট গিয়ে নিয়ে আসা হয়েছে। বাহ, এই দেখুন মেলটা দেখুন। এই মেলটা আপনার সামনে দেখাচ্ছিল, একদম চেন্নাই বিড়াল লাইনে ডাইরেক্ট পায়রা আছে, মেল আছে। ওকে, পরবর্তী পায়রাটা যদি থাকে আর এক পিস মেল দেখাচ্ছে। দেখুন এই মেলটা কত বছর হয়েছে দাদা? 5 বছর। 5 বছর চেন্নাই ব্লাড লাইনের এই একটা মেল দেখুন। চেন্নাই ব্লাড লাইনের এই একটা চোখের পায়রা গোল্ডেন আইস মেল আপনাদের শক করাচ্ছে। ইয়েলো কালার পট্টি আছে, 5 বছর ধরে দাদার কাছে আছে। ওরা মোটামুটি বাচ্চা তো অনেক করে স্যাটিসফাই মতন বাচ্চা রেজাল্ট পেয়েছেন। তো মোটামুটি কতক্ষণ রেজাল্ট করে এদের বাচ্চাটাও? তাও আমি উড়িয়েছি 8 ঘন্টা 10 ঘন্টা। 8-10 ঘন্টা। বাহ, আপনারা যারা চোখের পায়রা নিয়ে
এই লাইনে আছেন অবশ্যই এই পায়রাগুলো দেখে অবশ্যই নিজে ধরেও মানে বুঝেও নিয়েছেন যে পায়রাগুলো অবশ্যই উড়বে, দেখেই হয়তো বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর পায়রাটা। আর পায়রা দেখুন, পায়রা কিন্তু নিজেই কথা বলে কেমন উড়বে না উড়বে, পরিচয় দেখুন পায়রার ব্লাড লাইন বা পায়রা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা অ্যাগ্রেসিভ। দেখুন এই এত বছর বা এত ওল্ড লাইন হয়ে যাওয়ার পরও কিন্তু অ্যাগ্রেসিভিটি একদম ছাড়েনি। আরও চোখ ভালো হবে এখানে আমার, দেখুন রোদ্দুরের মধ্যে থাকে তো আরও ভালো হবে চোখ। ওয়াও, হেভি লাগছে পায়রা। দেখুন এটা কালদমা লাইনে বলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালদমা লাইনে। দেখুন মেল দেখাচ্ছিলাম, যার ফিমেলটা আপনাদের শক করে, ওই মেলটারই এটা ফিমেলটা দেখাচ্ছি। দেখুন এই দেখুন ফিমেলটা দেখুন। সব কটা চেন্নাই ব্রাড লাইনে হতে গেলে মাথার এই হেড শেপটা কিন্তু হতেই হবে। দেখুন চেন্নাই ব্রাড লাইন শুধু মুখে বলছি তা কিন্তু না, অবশ্যই পায়রার নিজের পরিচয় কিন্তু অবশ্যই নিজের গুণেই দিচ্ছে। গোল্ডেনের ওপরে কালো দানা। দেখুন ফিমেলটা গোল্ডেনের ওপরে কালো দানা আছে। আইস কোয়ালিটি শক করুন। বাহ, দেখুন মাথার হেড শেপটার সঙ্গে আইস কোয়ালিটি দেখুন, ইয়েলো কালার পট্টি আছে পায়রাগুলোর। দেখুন এটা মেল শক করাচ্ছিলাম আপনাদের। দেখুন যে মেলটা দেখালাম তারই কিন্তু একটা ফিমেল দেখাচ্ছি আপনার সাথে, গোল্ডেন আইসের মধ্যে দিয়ে ছিল। সব কিন্তু চেন্নাই ব্রাড লাইনে। যেটা ফিমেল দেখালাম, ফিমেলগুলো গ্রোথটা দেখুন কত সুন্দর, পুরো মেল মেল দেখায় কিন্তু পুরোটাই ফিমেল। দেখুন এই ফিমেলটা আপনার সঙ্গে তুলে ধরেছিলাম। ওকে দেখুন মেলটা দেখুন হাতের মধ্যে ডাক দেওয়া শুরু করে দিয়েছে। এইগুলোই হয় অ্যাগ্রেসিভ পায়রার মধ্যে। চেন্নাই ব্রাড লাইনে পায়রা নিলে অবশ্যই অ্যাগ্রেসিভ অবশ্যই থাকে নাকি দাদা? হ্যাঁ দেখুন এখানেই মানে মেলটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো। দেখুন মানে ডাক দেওয়া শুরু। মাদিটা পাট্টা মাদি আছে ন পরে, আর ধাড়িটা মোটামুটি 4 বছর বয়স। 4 বছর বয়স। মেল ফিমেল দেখাচ্ছিলাম। জিরা সবুজ ফিমেল, জিরা এদিকে নর আর এটা মাদি। আসুন এক পিস করি না আপনাদের। আগের একটা মেল দেখালাম ব্লু আইস, এই দেখুন এই এক পিস ব্লু আইসের মধ্যে দিয়ে, মানে একের ওপরে এক পায়রা। চোখের পায়রা যারা ভক্তি আছে অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করুন। যদি কালেকশন করতে হয় নাম্বার দেওয়া আছে, ফোন করে কথা বলে নিতে পারবেন। একটু সময় লাগবে ডিম বাচ্চা করে পায়রা বড় হতে। না ধাড়িও দেবো, দামে পোষায় ধাড়িও দেবো, ধাড়ি সেল হবে কিছু। ওকে ওকে, যদি আপনার কিছু চাওয়া পাওয়া থাকে অবশ্যই, যদি লেগে থাকে বা আপনার পছন্দ হয়ে থাকে কালেকশন করতে পারেন। আর পায়রা কিন্তু প্রত্যেকটা পায়রা চেন্নাই ব্রাড লাইনের পায়রা। অবশ্যই যারা এইসব পায়রা নিয়ে ঘাটাঘাটি করেন এক নিঃসন্দেহে বুঝতে পারছেন। ওকে ওই সাইডে আইসটা একটু দেখে নিই। আর দেখুন মাথার হেড শেপটা বলতে হচ্ছে না, শুধু আইসগুলো দেখতে পারেন আর মাথার হেড শেপটা শক করুন। এই দেখুন কতটা চোচ লম্বা পিজনস দেখুন। বাহ, মাথার হেড শেপটা দেখতে পাচ্ছেন। গায়ের কোয়ালিটিটাও দেখুন বা গায়ের পেন্টিংটাও দেখুন, খুবই দুর্দান্ত পেন্টিং। এই দেখুন মেলটা দেখাচ্ছিলাম, বডি শেপটা দেখিয়ে দিলাম। দেখুন জিরিয়া, দেখুন জিরা মেল আছে, কতটা অ্যাগ্রেসিভ বুঝতে পারছেন আপনারা। ওকে আসুন ফিমেলটা দেখায়। ফিমেলটা আপনার সঙ্গে শক করাচ্ছি। পাট্টা পায়রা 9 পরে আছে। 9 পরের পাট্টা পায়রা। আইস এখনও কাটবে নাকি দাদা? হ্যাঁ দেখুন হালকা হালকা কালা দানা চলে এসছে চোখের মধ্যে, আরও আসবে। যত আকাশে ফেলা হবে বা ওড়ানো হবে আরও আসবে। গোল্ডেন আইস এর উপরে কালো দানা। বাহ, এই দেখুন এই সাইডে আইসটা দেখিনি। ওকে চলুন পরবর্তী যে পেয়ারটা, অ্যানাদার ওয়ান চোখের পায়রা। অনেকে হয়তো আন্দ্রা ফান্ডা দূর দিকে বুঝতে পারছেন। দেখুন চোখের পায়রা চেন্নাই ব্রাড লাইনের। দেখুন হাবিব দাঁড়াইছে, মেলটা দেখুন, মেলটা দেখুন, চেন্নাই ব্রাড লাইনের পায়রা। অবশ্যই মেলটা দেখে বুঝতে পারছেন। দেখুন মেলটা দেখুন, ওয়াও কত সুন্দর লাগছে পায়রাটা। দেখুন মেল ফিমেল চেন্নাই ব্রাড লাইনের চোখের পায়রা। দেখুন কতটা অ্যাগ্রেসিভ পায়রাটা, কত সুন্দর লাগছে সানলাইটে। ওয়াও, পায়রাগুলো শখ করুন। অবশ্যই সিঙ্গেলভাবে দেখাচ্ছি, এক পিস করে আসুন দেখেন। মেলটা দেখাচ্ছি, এটা ফটকা কালপোড়া নাকি দাদা? কালদমা। দেখুন আইসটা একটু ক্লোজলিভাবে দেখায়। দেখুন এর বাচ্চা 10-12 ঘন্টা উড়ে যাবে। 10-12 ঘন্টা? হ্যাঁ অবশ্যই। আমি সব পায়রা বিক্রি করবো, এই পায়রাটা বিক্রি করবো না।
মানে যদি সব সেল করতে হয় করে দেবো, কিন্তু এই পায়রাটা সেল হবে না। হ্যাঁ, বাড়িতে সব পায়রা সেল করে দেবো, কিন্তু এই পায়রাটা সেল হবে না কখনোই। মানে যে যতই দাম দিক এই পায়রা কখনো সেল হবে না। এর বাচ্চা বিক্রি করে দেবো, কিন্তু ধাড়ি কখনো হাতছাড়া হবে না। না। তো এর কাহিনী যদি শুনি, কত বছর আছে তার কাছে? এর দিয়ে আমার ভালো ভালো চোখ আসে, মোটামুটি 6 বছর। 6 বছর? হ্যাঁ, চেন্নাই থেকে মোটামুটি ওই রকম উড়িয়েছে। এবার আমি এখানে বাচ্চা বিক্রি করেছি, সেরকম উড়িয়েছি, প্লাস চোখও এই পায়রা দিয়ে। মানে এই স্যাটিসফায়ার লিস্টে কিন্তু প্রথম লাইনে। বাড়ির সব পায়রা বিক্রি করবো, এই পায়রাটা বিক্রি হবে না। ওকে, পায়রাটা আরেকবার শখ করে নি, মানে দাদার একদম ফেভারিট লিস্টের মধ্যে প্রথম লিস্টে পড়ছে। মাথাটা দেখুন, পায়রাটা চাইলে আমি দিতে পারবো না, বাচ্চা দিতে পারবো না। মানে প্রথম থেকেই সতর্ক বার্তা। হ্যাঁ না, অনেকে বলবে যে এরকম সেল করুন কি, এই পায়রাটা করবো না, এর থেকে অনেক ভালো ভালো হাই হাই পায়রা আছে, সেগুলো করে দেবো। ওকে, ডানা কোয়ালিটি হালকা হবে একটু দেখে নিন। দেখুন এই সাইডে ডানার কোয়ালিটি মিলটা দেখাচ্ছিলাম। বাচ্চা কি এরকম বডি শেপেরই আসে দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম কালার। হ্যাঁ হ্যাঁ, জোড়া যে হিসেবে মারবে সেই হিসেবে আসবে। দেখুন আইসটা দেখুন, সঙ্গে ডানাটা দেখুন ভাইব্রেশন দিচ্ছে, আইসটা দেখুন পুরো ব্ল্যাক, মনিটা দেখুন কতটা ব্লিঙ্কিং হচ্ছে, ছোট বড় হচ্ছে, চেক আউট করতে পারছেন। দেখুন যার মেলটা আপনার সঙ্গে শখ করালাম, পুরো একদম কত সুন্দর লাগছে দেখুন, একদম কাতিল লুক। দেখুন যার মেলটা শখ করালাম, আর পাশেই ফিমেলটা আছে, আসুন দেখায়। ওকে দেখুন, ওরই ফিমেল দেখায়, এটা ফটকা তাই তো? 2 দশকের পায়রা। দেখুন 2 দশকের ফিমেল আছে, এরও হেডশেপ দেখুন, বাড়িরই বাচ্চা। কত সুন্দর লাগছে পায়রাটা দেখুন। প্রথমত গায়ের কোয়ালিটি, সঙ্গে মাথার হেডশেপ, মানে সব দিক দিয়ে 100%। এটা পায়রা 100% ওকে। দেখুন দেখুন অ্যাগ্রেসিভিটিও আপনাদের সামনে তুলে দিই, কতটা সুন্দর পায়রাটা দেখুন। এসব বডিটা দেখিনি আরেকবার দাদা, এই সাইডে আইসটা হালকাভাবে দেখিনি, আইসটা দেখিনি, সব সেম একই। দেখুন মাথার হেডশেপটাই তো বেশি চোখে লাগছে, মানে চোখও দুর্দান্ত, সঙ্গে পায়রার হেডশেপ, পায়রার পেন্টিং। অ্যানাদার ওয়ান আপনার সঙ্গে শখ করায়। আগে যে পিয়ারটা দেখালাম